বাসের কেল্লা করেছিলেন সেটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে এবং হেরিটেজের জন্য যে নামস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলোই রাজ্য সরকারকে সাজেস্ট করতে হবে। আমরা অবাক হয়ে যাচ্ছি, রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের নামে, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বিভিন্ন স্টেশনের নামকরণ করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকার ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি সহ শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন মনীষীদের নামে করছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সোসাইটিতে কেউ দেশের জন্য, কেউ সমাজ ব্যবস্থার জন্য, কেউ বিভিন্ন তার ফিল্ডে তারা যারা সর্বোচ্চ দিয়েছেন তাদের কথা ভেবে রাজ্য সরকার তাদের নামকে নিয়ে বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, ভালো কথা। কিন্তু হাফেজ মীর নিসার আলীর কথা ভুলে যাচ্ছেন কেন, বা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন? সেই গোপীনাথ সাহার কথা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন? কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখলাম মেট্রো রেলের একটা স্টেশনের নাম, মেট্রো রেল যারা করেন, রেল বিকাশ নিগম লিমিটেড এই সংস্থার একটা কাজ চলছে, মেট্রো রেল চলছে। এরা রেলওয়ে বোর্ডকে প্রস্তাব দেয় নামের, তারপরে রেলওয়ে বোর্ড থেকে নামটা সিলমোহর হয়ে আসে। দেখলাম আমরা এই রেল বিকাশ নিগম লিমিটেড কলকাতার একটা স্টেশনের নাম এই তিতুমির নামে বিখ্যাত হাফেজ মীর নিসার আলীর নামে প্রস্তাব দিয়েছেন, ভালো কথা। একজন স্বাধীনতা সংগ্রামীকে রিকগনাইজ করছে, তার আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে, তার আত্মবলিদানকে সম্মান জানাচ্ছে। কিন্তু তার পরেই দেখলাম মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের রাজ্যের পক্ষ থেকে রেল বিকাশ নিগম লিমিটেডকে প্রস্তাব দেওয়া হচ্ছে ও তিতুমিরের নাম দেওয়া যাবে না, ওর পরিবর্তে সিটি সেন্টার 2 দাও। এখানে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেমন ক্ষমতা দেখিয়ে তার নামগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই এলাহাবাদ স্টেশনের নাম থেকে শুরু করে